তোমার কি আমাদের সঙ্গে ভালো লাগবে? তুমি তো আবার ধনী লোকের আদুরের পাখি। তুমি আমাকে খোঁজা দিও না চাতো। অনেকদিন মন থেকে বাইরে ছিলাম, মুক্ত আকাশে উড়িনি, জ্ঞানের চর্চা করে আকাশে উড়ার সময় পাইনি। তুমি তো জানো জ্ঞানীরা যেখানে সেখানে যায় না, কথা বলে কম, গম্ভীর থাকে। দেখো দেখো কি অদ্ভুত কাণ্ড, একটি গাছ এদিকে এগিয়ে আসছে। এই বলে আমাদের 60 জীবন চলে গেল। গাছ হেঁটে চলেছে এমন তো কেউ দেখেনি। তুমি ঠিক করেছো কাক। আর যখন গাছ হেঁটে আসতে দেখছি তখন লক্ষণ ভালো নয়। চলো আমরা পালিয়ে যাই। সুখ পাখি, তোমার একা থাকার অভ্যাস নয়, চলো আমাদের সঙ্গে পালিয়ে যাই। কোনো কিছু না দেখে পালানো বুদ্ধিমানের কাজ নয়। আমি চিন্তা করে দেখি কেন গাছ হেঁটে আসে। তুমি চিন্তা করতে থাকো, আমরা পালাম। কেন যে পাকা জামের দিকে ঠোঁট বাড়ালাম? সবজি দানা খেতে গিয়েই ফাঁদে আটকা পড়েছি। আমরা না হয় মূর্খ, তুমি পণ্ডিত হয়ে ব্যাধের হাতে ধরা পড়লে কিভাবে? চুপ। বন্ধুরা, কপালে লেখা থাকলে কে খন্ডাতে পারে? জানো না, হাতির পিছনের পাও সুজনের ডুবে নাও। আমার অহংকার হয়েছিল, ভেবেছিলাম আমি পণ্ডিত পাখি, তার উপর আছে পাখা, ব্যাগ আমাকে ধরতেই পারবে না। পণ্ডিত হয়ে যে গর্ব করবে তার অবস্থা আমার মতোই হবে। তোমরা কেঁদো না, চোখ থাকাই জ্ঞানের লক্ষণ। দেখি কপালে কি আছে।
মহারাজের জয় হোক। এক ব্রাহ্মণ বণিক মহারাজের সাক্ষাৎ প্রাপ্তি। বণিকের সঙ্গে সোনা রঙের এক অতুলনীয় সুখ পাখি। পাখিটি কি সুন্দর কথা বলে। যাও, সেই বণিককে শাসন মানে দরবারে নিয়ে এসো। মহারাজের জয় হোক। জয় হোক মহারাজার। ব্রাহ্মণ বণিক, তুমি কোথায় পেলে এই অমূল্য সুখ পাখি? মহারাজ, আমি সিংহল দ্বীপে বাণিজ্য করতে গিয়েছিলাম। একদিন সিংহলের হাটে এক ব্যাগ পাখি দেখতে আসলো। আমি পাখির রূপ এবং গুণ দেখে পাখিটিকে কিনে এনেছি। তোমার পাখিটি বিক্রয় করবে বণিক? পাখিটি আমার খুব পছন্দ হয়েছে। মহারাজ, বণিক তো জিনিস কিনে বিক্রয় করার জন্যই। পাখিটি আপনার পছন্দ হয়েছে, এই তো বণিকের জন্য সৌভাগ্য। বণিক, পাখিটি তুমি মহারাজকে দিয়ে দাও। তুমি পাখির কদর বুঝবে না, এটি রাজার ঘরেই থাকার উপযুক্ত। তুমি তো পাখির খাবারই জোগাড় করতে পারো। মহারাজ, সেই সুখ পাখি আমার জীবন। ভেবেছিলাম আমি এটি বেচবো না, কিন্তু এই পেট বড়ই বিশ্বাসঘাতক। এর কাছে কোনো প্রতিজ্ঞাই শেষ পর্যন্ত টিকে না। এই পেটের জ্বালায় আমাকে এখানে আসতে হয়েছে মহারাজ। মহারাজ, আমি তো ধরে বেঁধে পণ্ডিত পাখি। এরা বলে আমার লাভ। এই ব্রাহ্মণের আশা পূর্ণ করে আমাকে আপনার চরণে ঠাঁই দিন। বিধাতা আপনাকে যেমন ক্ষমতাবান করেছেন, তেমনি করেছেন রূপবান। পদ্মাবতীর সঙ্গে আপনাকে মিলিত করে সেখানে আপনার সেবা করব। মন্ত্রী, হুকুম করুন মহারাজ। ব্রাহ্মণকে 1 লক্ষ টাকা দিয়ে দাও। আর সুখকে পরম যত্নে রাজান্ত করে রাখো। যথাজ্ঞা মহারাজ। খুব যে শিয়ানা হয়েছিস। আমার স্বামীকে কি বলায় তো বাস করলি? জাদু টোনা করেছিস নাকি? কি কথা বলবি না? আমার রূপ দেখে তুই কথা বলার ভাষা ভুলে গেলি নাকি? কষ্টি পাথরে কষে দেখ আমার রূপ লাবণ্য। পাখি, তোদের সিংহল দ্বীপের রমণীদের কেমন লাবণ্য? দুজনের মধ্যে কে বেশি সুন্দর, আমি না তোর পদ্মাবতী? পাখি, তুই সত্যি কথা বলিস। এই দুনিয়ায় আমার সমান রূপার কার আছে? রানী, যে সরোবরে হাঁস আসে না, সেখানে বককে লোকে হাঁস বলে। বিধাতা এমনি এক অপূর্ব পৃথিবী তৈরি করেছেন যে একে অপরের চেয়ে রূপে শ্রেষ্ঠ মনে করে। কারো মনে গর্ব থাকা ঠিক নয়। সুরূপা পুরুষের বিচার কে করবে? স্বামী যাকে চায় সেই সুন্দর। আর সিংহলে নারীদের রূপের কথা জিজ্ঞেস করছো? রাতের আধারের সঙ্গে দিনের আলোর তুলনা হয় না।
শরীরে ফুলের সুবাস, পদ্মাবতীর রূপের কাছে তুমি আলোহীন চাঁদ। পাখি, তোর যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য পাখি হয়ে তোর মুখে এসব কথা বলতে বাঁধলো না? আমি আজ তোর একটা ব্যবস্থা করছি। তোর এই আস্ফালনের উপযুক্ত শাস্তি আমি দেবো। দামিনী ভাই, পাখি বড় বেশি বেয়াদব, অহংকারী। একে দানা পানি খাওয়ালেও আপন হবে না। একে মেরে ফেলো। রাজার শিকার থেকে ফেরার আগেই একে মেরে ফেলো। হুঁশিয়ার, হুঁশিয়ার! চিতর অধিপতি রাজরাজেশ্বর রাজা রত্ন সেন শিকার শেষে রাজপ্রাসাদে ফিরে এসেছেন। রানী, রানী, রাজা, কেমন আছো? কখন ফিরবে? ভালো আছে। তোমাকে তো অস্থির লাগছে কেন? আমার সুখ পাখি কোথায়? সবে এলে, খানিক বিশ্রাম করো। আমি কেমন আছি তা যে একবারও জিজ্ঞেস করলে না রাজা। এসেই শুরু করলে তোমার সুখের কথা। তোমার বিকট সুখ পাখিকে বেড়ালে ধরে নিয়ে গেছে। বলো কি রানী, কি সর্বনাশ! আমি তাকে ভালো মনে সিংহল দ্বীপের পদ্মিনীদের কথা জিজ্ঞেস করতেই সে আমাকে বলে, তুই সাপিনী, পদ্মাবতী দিনের আলো আর তুই রাতের অন্ধকার। কোথায় বসন্তের ফুলসম্ভার আর কোথায় কাঁটালতা। যখন কথা বলে তখন মনে হয় যেন মুখ থেকে বীজ ঝরে পড়ছে। সুখ শত সুন্দর হলেও তাকে মাথায় তোলা ঠিক নয়। যে গয়না পড়লে কান কেটে যায় তা সোনার হলেই বা কি লাভ। রানী, সুখ পাখি আমার প্রাণ তুল্য। যখন সে কথা বলে তখন তার মুখ থেকে মধু ঝরে পড়ে। হীরামন পণ্ডিত পাখি বিদ্বান, সে মিথ্যা কথা বলতে পারে না। নাগমতি, তুমি আমার প্রিয় সুখ পাখি এনে দাও, নয়তো মৃত সুখ পাখির সঙ্গে তুমিও মরো। এই নাও তোমার সুখ। তোমার কাছে প্রিয় হবার গৌরব না, তোমাকে পরীক্ষা করার জন্য এই সুখকে গোপন করেছিলাম। মাসের পর মাস, বছরের পর বছর যে তোমাকে এত সেবা করলো, আর আর এই সামান্য অপরাধের জন্য তুমি তাকে মরতে বলছো। এতদিন জানতাম তুমি শুধু আমার, আজ থেকে জানবো তুমি সকলের। হীরামণি, তুমি পণ্ডিত, বুদ্ধিমান, দুজনের মধ্যে অন্যায় কার? রানী কেন তোমাকে লুকিয়েছিল? মিথ্যে বলো না। আমি মিথ্যে কথা বলি না। সত্যকে নিয়ে আমি সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে ছেড়ে এসেছি। বিধাতা নিজের হাতে পরম যত্নে পদ্মাবতীকে সৃষ্টি করেছে। সোনা গলিয়ে বিধাতা তার মধ্যে সুগন্ধি মিশিয়ে পদ্মাবতীকে তৈরি করেছেন। আর আমি তার প্রিয় সুখ পাখি। আমি তার কাছ থেকে মানুষের ভাষা শিখেছি। পাখি, তোমাকে আমি ভালোবাসি। তুমি আমাকে সেই পরীর কথা বলো। কোথায় সে দেশ? কে তার রাজা? তুমি আমাকে সব খুলে বলো সুখ পাখি। রাজা, আমি কিভাবে সেই দ্বীপের বর্ণনা করব? সেখানকার ঘরে ঘরে 36 রকমের পদ্মিনী নারী। সিংহলের রাজা গন্ধর্ব সেন, পদ্মাবতী তার কন্যা। তার রূপ উজ্জ্বল প্রদীপ শিখা। কত রাজা তার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু গর্বিত রাজা তার সঙ্গে কথাই বলেন না। সুখ পাখি, তুমি আবার সেই অপূর্ব নারীর কথা বলো। তার রূপ আমার হৃদয়ে প্রেমের আলো জ্বেলেছে। রাজা, প্রেমের কথা শুনে অস্থির হয় না। প্রেম বড়ই কঠিন। প্রেমের জন্য জীবন দিলে তবেই প্রেম মেলে। আর যার গলায় প্রেমের পট একবার লেগেছে তার মরণ ছাড়া আর কিছুই নেই। সুখ পাখি, এমন হতাশ করো না আমাকে। প্রেমের জন্য যে দুঃখ সইতে পারে না সে আবার কিসের প্রেমিক? সুখ, যে পদ্মাবতীকে তুমি দেখেছো তার আপাত মস্তক রূপ বর্ণনা করে আমার প্রাণ জুড়াও। পদ্মাবতীর রূপ কি কহিব মহারাজ, তুলনা দিবার নাই ছিল লোকমান।
আকাশে মন বন্দি হয়ে যায়। ওই নারী বেনি খুলে যখন চুল ঝাড়ে তখন আকাশ এবং পৃথিবী অন্ধকার হয়ে যায়। সুখ বলো থামলে কেন? আমার মন বন্দী হলো এই গভীর ঘন কালো চুলে। রাজা তার সুললিত কণ্ঠের গান শুনে কোকিল গান ছেড়ে দেয়। চারিদে তার গীতার ব্যাখ্যা যখন সে সুরে সুরে বলে তখন স্বর্গের দেবতারা মোহগ্রস্ত হন। সুখ, কবে তার সেই মধুমাখা কণ্ঠ আমি শুনবো? বলো থামলে কেন? আমি ব্যাকুল হয়েছি। রাজা তার বুকের কনক কটোরা যৌবনের আনন্দ, তার অনাগ্রতা পূজার ফল দুটির জন্য কত রাজা সাধনা করে, কিন্তু আজও তা কেউ পায়নি। তার বুকের উপর মুক্তোর মালাটি গঙ্গাধারার মতো তোলে, তার ক্ষীণ কোটি জড়িয়ে ধরার স্বাদ জাগে রূপ পিয়াসী। আর ঘূর্ণি গভীর নামি টেনে যোগ্য প্রেমিককে সমুদ্রের আবর্ত তার নাভি কুম্ভের কাছে আসতে না পেরে ঘূর্ণিঝড় হয়ে আকাশে উড়ে গেছে। সেই নারী কখনো নীল মলমলের শাড়ি পরে, কখনো পরে মসলিন। তার শরীরে তীব্র কোমল সুবাস। সুখ, তারপর বলো তার অনিন্দ রূপের কথা। পদ্মাবতী সারা অঙ্গের রূপ বর্ণনা করে কিছুই বলা হলো না মহারাজ। সুখ, সুখ, তুমি আমাকে এখনই তার কাছে নিয়ে চলো। কার কপালে এত সৌভাগ্য যে সেই রূপকে ধরতে পারবে? আমার সকল মন প্রাণ আমি সেই রূপবতীকে সমর্পণ করলাম। তার খোঁজে যাব আমি সুদূর সিংহলে। যতদিন তাকে না পাবো যোগীর বেশে ঘুরে বেড়াবো সারা পৃথিবী। সুখ, সুখ, তুমি আমাকে পথ দেখাও।
উড়িষ্যার রাজা গজপতি রত্নসেনের সমুদ্র যাত্রার জন্য বিশাল বিশাল নৌকা তৈরি করে দিলেন। নানা ধরনের নানা নামের নৌকা তৈরি হলো। নৌকায় তোলা হলো দীর্ঘ সমুদ্র যাত্রার জন্য নানান জিনিসপত্র। নৌকা ছুটে চলে, নৌকা যাত্রা শুরু করে অকুল সমুদ্রে। মনের গতি ছাড়িয়ে নৌকা ছুটল সহস্র পথ এক পলকের মধ্যে চলে গেল। নৌকা ছুটে চলে, রত্নসেন অপেক্ষায় থাকে কবে সে পৌঁছাবে পদ্মাবতীর দেশে। বেঁচে থাকলে আরামের সময় পাবে। জোরে, আরো জোরে। রাজা, আমরা মরে যাব। সমুদ্রের জল পুকুরের চাকার মতো ঘুরছে। রাজা, আমাদের বাঁচাও। রাজা, ভয় পেও না, আরো দূরে চলো। ওই তো
সিংহলের বাতাস আমার শরীর জড়িয়ে দিল, এমন কখনো হয়নি আগে। বলো আমি কি করবো? রাজা, ওই পদ্মাবতীর আবাস, ওখানে মৌমাছি উড়ে যেতে পারে না। আমি পদ্মাবতীর কাছে যাই, তুমি মহাদেবের মন্দিরে অপেক্ষা করবে। এই পঞ্চমী তিথিতে পদ্মাবতী ওই মহাদেবের মন্দিরে পূজা দিতে আসবে। এই তিথিতে তোমাদের সঙ্গে মিলন হবে। তোর কি হয়েছে বল? সারাটিক্ষণ চোখের পাতায় জমে থাকে জল। রাত্রিকালের চোখে নেই ঘুম, দিনে উদাসীন। পদ্ম মধু লোভে ভ্রমছে কি আসবে বলে এই বসন্ত দিন? অবশ্যই তোর কি হয়েছে বল? সখীরা, তোরা রসিকতা করিস নি। কোথায় সেই পদ্মভ্রমর যে আমার দেহ তাপ জুড়াবার জন্য বসে আছে? এই 16 বছরের যৌবন আমাকে কষ্ট দেয়। যৌবন জীবনের বসন্তকাল, যৌবন ভাদ্রমাসের গঙ্গার ঢেউ। সখীরা, আমি যৌবনের অথই জড়াতে ভেবেছি। চারিদিকে তাকাই, যে আমাকে তীরে নেবে তাকে দেখি না। সময় হলে সে আসবে। সখী পদ্মাবতী, পদ্মাবতী, আমি এসেছি। কে? আমি তোমার হীরামণি। হীরামণি, তুই এসেছিস? হ্যাঁ রাজকন্যা, তোমার বিরহে আর থাকতে পারলাম না, তাই চলে এলাম তোমার কাছে। তোর সঙ্গে আরি, সে যে খাতা শূন্য করে গেলি, তোর অন্তরে ভালোবাসা নেই পাখি? তাই তো যার হৃদয়ে ভালোবাসা আছে তাকে নিয়ে এসেছি সঙ্গে করে। হীরামণি, বল না তুই কোথায় ছিলি, কোথায় ঘুরলি, কি দেখলি? সব আমাকে খুলে বলতে হবে। সব কথা তোমাকে বলবো রাজকন্যা। তোমাকে বলেছিলাম না তোমার নানান দেশ ঘুরে তোমার জন্য যোগ্য বর খুঁজে আনবো? হ্যাঁ বলেছিলি, কোনো বরই এলো না। শেষ পর্যন্ত পাখি বর এসেছে। পাখি বর, পাখি বর। হ্যাঁ পাখি বরে তো। সত্যি তোর থেকে এত দূর চৌড়ি আসে, সে তো পাখি বরি। রহস্য করিস না পাখি, খুলে বল। রাজকন্যা, বলবো তোমার সেই রহস্য কথা, তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। যেমন দুঃখ পেয়েছিলে তেমনি সুখ পাবে, তবে কিছু কাজ করতে হবে। তোমাকে প্রেম শিখিয়েছিলাম বলে তোমার বাবা রাজগন্ধর্ব সেন আমাকে মারতে চেয়েছিল। তার ভয়ে আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম বনে। তোমার কথা ভেবে ভেবে আমার মন পুড়ে গেছে। সেই বলে একদিন এক ব্যাধের হাতে ধরা পড়ি। এই দেখ, তার ঝুলায় ভরে আমাকে নিয়ে গেল এক হাটে। সেই হাটে এক ব্রাহ্মণ আমাকে কিনে নিয়ে গেল চেতরের রাজ দরবারে। চিতর? এই কোন দেশ পাখি? কত দূর? সে দেশের রাজার নাম কি? ধন্য চিতর দেশ, নাই তত দুঃখ ক্লেশ, ই করিব তাহার মহিমা। অথারত্ন সেনে রাজা, নিপকরে সবে বোঝা, ওর প্রতিদিনের উপর সীমা। তোমার জন্য রাজা রত্ন সেন তোমার প্রেমের জলে পাগল প্রায়। প্রেমে বেকুল রাজা যোগী বেশি সাত সমুদ্র পাড়ি দিয়ে এখন সিংহার দিতে। এখন শিবের মণ্ডপ পাশে তোমার নিকট এসেছি। হীরামণি, তার কথা শুনে আমার মন চঞ্চল হলো। কবে তাকে দেখতে পাবো? রাজা রত্ন সেন তোমার জন্য মহাদেবের মন্দিরে অপেক্ষায় আছে।
তার সঙ্গে তোমার দেখা হবে। সখীরা, এতদিন পর আজ বুঝি সত্যি সত্যি বসন্তকাল এলো। নিজের রূপকে রূপ বলে মনে হলো। যে পঞ্চমী তিথি আজ, ফুলের সম্বরে পত্র পুষ্পে বসন্ত সেরেছে। আজ নাচে গানে মহাদেবের মন্দিরে আমরা বসন্ত পূজা করি। চল চল চল। অঙ্গে পড়ে যোগীবাদ সুখ যা করেছে তার চেয়েও সহস্রগুণ সুন্দরী রাজপুত্র। আমি মুগ্ধ তার রূপে। শিব আমার প্রার্থনা শুনেছেন। কিন্তু শিব পূজার ছড়ে তাকে আমি দেখতে এলাম, আর আমাকে দেখে সে ঘুমিয়ে গেল। ঘুমায়নি, তোমাকে দেখে সে অচৈতন্য হয়ে পড়েছে। সবাই তোমার রূপের আমার সহ্য করতে পারে না। সে কেমন যোগী, যার সাধনা সে এতদিন এলো, তাকে দেখে শেষ পর্যন্ত ঘুমিয়ে গেল। হে যোগী, যোগ তুমি শেখনি। যখন তোমার ফল পাওয়ার সময় হলো তখন তুমি ঘুমিয়ে গেলে। এখন হে সূর্য, যদি চন্দ্রের ভালোবাসা পেতে চাও তাহলে উঠে এসো, উঠে এসো সপ্ত গগনে। বসন্ত ব্রত শেষ করে চলে গেল পদ্মাবতী। তার সঙ্গে সঙ্গে চলে যায় বসন্তের সকল পুষ্প সম্ভারের রূপ ও লাবণ্য। সেই বসন্ত নেই রূপ ও আলোর দ্যুতিময় সেই লাবণ্য। সব কিছু পড়ে আছে বিবর্ণ। সেই বিবর্ণ ভস্মস্তূপে আমি একা এবং নিঃসঙ্গ। ফুল ঝরে গেছে রং, বাতাসের শব্দের বেদনার গান। বন্ধুরা জাগো বন্ধুরা, দেখ সেই বসন্ত আর নেই, চাঁদ ডুবে গেল। দেখো বন্ধুরা দেখো, তারারা হলো অদৃশ্য। আমার সকল আনন্দ চোখের জলে ধুয়ে গেল। আর কি আমি বসন্তকে পাবো? সে কেন এত নিষ্ঠুর হলো?
আমার অঙ্গে আগুন জ্বালিয়েছে বসন্তের ভাব চলে গেল, এ জীবন আমি আর রাখবো না। বন্ধু আমার বুকের রক্তে লেখা এই চিঠি তাকে পৌঁছে দিও, তাকে জানাবে তার উদ্দেশ্যে আমি 16 যোগী নিয়ে রাজদুয়ারে ভিক্ষা চাইব, নয়তো আমি আত্মহত্যা করব। রাজার বুকের রক্তে লেখা চিঠিতে সে চিঠি দেয় পদ্মাবতীকা। সেখানে পদ্মাবতী প্রিয় প্রিয় বলে কেঁদে চলেছে রাত্রি দিন। রাজার রক্তের অক্ষরে লেখা চিঠিতে পদ্মাবতী জবাব দেয়, যে জীবন রাজার নয় সে কেন তা নষ্ট করবে? পদ্মাবতীর সকল স্বপ্ন আকাঙ্ক্ষা বসন্তের রং নিয়ে চোখ ফেরানো শুধু তাঁরই দিকে। পদ্মাবতী প্রতীক্ষায় থাকবে শুধু তাঁরই জন্য। পদ্মাবতীর পত্র পেয়ে রাজা রত্নসেন বেঁচে থাকার অর্থ খুঁজে পান। তিনি তার সঙ্গীদের নিয়ে দুর্ভেদ্য গড়ে উঠতে থাকেন। সেখানে গন্ধর্ব সেনের সৈন্যদের সাথে রাজা রত্নসেন যুদ্ধে পরাজিত বন্দী হয়। গন্ধর্ব সেন রত্নসেনকে শুলে চড়িয়ে মৃত্যুর আদেশ দিলেন। রত্নসেনকে নিয়ে যাওয়া হলো সুরস্থান। সূর্য প্রাসাদ থেকে দৃশ্য দেখে পদ্মাবতী অচৈতন্য হয়ে পড়ে। এদিকে রাজসভার ভার 32 লক্ষণ বিচার করে বলে, বন্দী যোগী চিতরের রাজপুত্র রত্নসেন। রত্নসেনের পরিচয় পেয়ে রাজা অত্যন্ত খুশি হলেন। তিনি সুখকে ডেকে পাঠালেন। সুখ এসে প্রেমের জন্য রাজার দীর্ঘ কষ্টের কথা বলেন। গন্ধর্ব সেন খুশি হয়ে রত্নসেনকে মুক্তির আদেশ দিলেন। রত্নসেন যে বহু গুণে গুণান্বিত রাজপুত্র তা পরীক্ষার জন্য যুদ্ধবিদ্যা, সমুদ্রবিদ্যা এবং অস্ত্র চালনার পরীক্ষা নেন গন্ধর্ব সেন এবং অতঃপর আয়োজন করেন এক শাস্ত্র গানের আসর। সেখানে রত্নসেন নৃত্য গীতের মাধ্যমে পরিচয় দেন শাস্ত্র তত্ত্বে তার বিপুল অধিকার। রাজা পঞ্চশব্দের চরিত্র তুমি করেছো বাটখানি, রাজা করেছো বাটখানি। এবার তবে কহ রাজা, কহ রাজা কহ শুনি সবার তারে, কহ রাজা কহ শুনি কহ সবার তারে, কহ রাজা কহ শুনি কহ সবার তারে, কহ রাজা কহ শুনি কহ সবার তারে। অষ্টনায়িকার ভেদার শব্দের লক্ষণ, অষ্টনায়িকার ভেদার শব্দের লক্ষণ, কোন নায়িকায় কোন ভাবেতে হইল যে বিমূল, কোন নায়িকা কোন ভাবেতে হইল যে বিমূল। এসব কথা শুনলে কানে লাগে প্রেমের গোল, কিসব প্রশ্ন করলে পণ্ডিত? কিসব প্রশ্ন করলে পণ্ডিত? শুনলে হাসি পায়, পণ্ডিত শুনলে হাসি পায়। এইসব প্রশ্ন কোন জ্ঞানী অন্য রে জানায়, পণ্ডিত অন্য রে জানায়। এসব কথা জানতে তোমার বড়ই কৌতূহল। এসব কথা জানতে তোমার বড়ই কৌতূহল, পণ্ডিত বড়ই কৌতূহল। জ্ঞানের কথা জ্ঞানী লোকের বাড়ায় মনোবল, পণ্ডিত বাড়ায় মনোবল। মহারাজ, আত্মাইকার সকল ভেদাত কহিব ভাঙ্গিয়া, আত্মাইকার সকল ভেদাত কহিব ভাঙ্গিয়া, পণ্ডিত কহিব ভাঙ্গিয়া। প্রথম নারী খণ্ডিতা পায় প্রিয়ের বঞ্চনা, দ্বিতীয় সেই অভিসারী প্রিয়
বিয়ের লাগি জনে দেয় হানা তৃতীয় বাসক সজ্জা বিপ্লবদাচারী পণ্ডিত বিপ্লবদাচারী আছে নারী পণ্ডিতা দুয়ে যে অভিসারী পণ্ডিত দুয়ে অভিসারী অষ্টনায়িকার কথা কবির বলি পঞ্চমে উৎকণ্ঠিতা নারী কলহান্তরিতা সপ্তমে স্বয়ং জ্যোতিকা কহিতে গোচর স্বাধীন ভদ্রিকা নারী জানো বিরোধিনী প্রতিভাবে পড়ে থাকে দিবস রজনী পণ্ডিত দিবস রজনী মহারাজ অষ্টনায়িকার কথা কহিনু বিদিত কৌতূহল কি মিত্র পণ্ডিত তোমারও কিঞ্চিত পণ্ডিত তোমারও কিঞ্চিত পণ্ডিত তোমারও কিঞ্চিত পণ্ডিত তোমারও কিঞ্চিত ধন্য ধন্য রত্ন সেন তুমি গুণের আগুন তোমার গুণে ধন্য হলো সিংহনন্দন ধন্য ধন্য রত্ন সেন তুমি গুণের আগুন ধন্য ধন্য রত্ন সেন তুমি গুণের আগুন তোমার গুণে ধন্য হলো সিংহনন্দন রত্নসেন চমৎকার এমন সুপণ্ডিত জ্ঞানী আর রূপবান রাজা রত্নসেনের সঙ্গে আমার কন্যা পদ্মাবতীর বিয়ের আয়োজন সপ্তদ্বীপের রাজাদের নিমন্ত্রণ জানাও সমস্ত নগরী ফুলে ফুলে সজ্জিত করো আজ পদ্মাবতীর বিয়ে হবে রাজা রত্নসেনকে রাজ পোশাকে সজ্জিত করো